বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল, হে মানুষ, হে মানবজাতি। ইন্না খলকনাকুম, নিশ্চয়ই তোমাদেরকে সৃষ্টি করেছি। মিন যাকারিন ওয়া উনসা, একজন পুরুষ ও একজন নারী হতে। একজন পুরুষ ও একজন নারী দ্বারা আল্লাহ কাকে বুঝিয়েছেন? আল্লাহ হজরত আদম আলাইহিসসালাম ও হাওয়া আলাইহিসসালাম ওনাদেরকে বুঝিয়েছেন। ওনাদের মাধ্যমে আল্লাহ মানব জাতির মানুষের বিস্তার ঘটিয়েছেন এই ভূমণ্ডলে, এই পৃথিবীতে। এজন্য আল্লাহ বলেন, মিন যাকারিন ওয়া উনসা, একজন নারী এবং একজন পুরুষ হতে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, তোমাদেরকে বানিয়েছি। ওয়াজআলনাকুম, এবং তোমাদেরকে বিভক্ত করে দিয়েছি। শুউবান ওয়া কাবাইলা, বিভিন্ন জাতি ও গোত্র বা গোষ্ঠীতে। আল্লাহ বিভিন্ন জাতি ও গোত্র বা গোষ্ঠীতে আমাদেরকে বিভক্ত করে দিয়েছেন। যদি আরবের দিকে লক্ষ্য করি, আরবের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ বংশ, বড় বংশ ছিল কুরাইশ বংশ। ওই আরবের মধ্যে দুইটি প্রধান গোত্র ছিল, একটা হচ্ছে হাশেমি গোত্র আর একটা উমায়া গোত্র। যদি আমরা আমাদের দেশের দিকে লক্ষ্য করি, তাহলে দেখতে পাব বাংলাদেশের মধ্যেও অনেক জাতি, গোষ্ঠী বা গোত্র রয়েছে। যদি আমরা বাংলাদেশে লক্ষ্য করি, চাকমা, সাঁওতাল, মারমা, ত্রিপুরা, গারো, আদিবাসী, বাঙালি, বিভিন্ন ধরনের জাতি, গোত্র বা গোষ্ঠী রয়েছে। আল্লাহ এগুলা পৃথক পৃথক করে দিয়েছেন। যদি দেশের দিকে লক্ষ্য করি, আফ্রিকা, সৌদি আরব, দুবাই, ওমান, কাতার, লন্ডন, এই ধরনের বিভিন্ন রাষ্ট্রেও আল্লাহ বিভক্ত করে দিয়েছেন। লিতাআরাফু, যাতে আমরা একে অপরে পরিচিত হতে পারি বা চিনতে পারি। যদি একজন আরবিকে প্রশ্ন করেন যে আপনি কোন দেশের লোক, সে বলবে আমি আরব দেশের লোক। একজন আফ্রিকানকে প্রশ্ন করলে সে বলবে আমি আফ্রিকান। আমি বাঙালিকে প্রশ্ন করলে, যদি কেউ প্রশ্ন করে যে তুমি কোন দেশের লোক, আমি বলবো বাঙালি। যদি একজন চাকমাকে প্রশ্ন করে তুমি কোন দেশের, তখন সে বলবে চাকমা। এর জন্য আল্লাহ বলেন শুউবান ওয়া কাবাইলা, আমি তোমাদেরকে বিভিন্ন জাতি ও গোত্র বা গোষ্ঠীতে পৃথক পৃথক করে সৃষ্টি করেছি। লিতাআরাফু, যাতে তোমরা একে অপরের সাথে পরিচিত হতে পারো বা চিনতে পারো। আল্লাহ আয়াতের মধ্যে বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহ, নিশ্চয় তোমাদের মধ্যে আল্লাহর নিকট ওই লোকই সবচাইতে শ্রেষ্ঠ, সবচাইতে উত্তম, সবচাইতে সম্মানিত। ওই লোক সবচাইতে উত্তম, সবচাইতে শ্রেষ্ঠ, সবচাইতে সম্মানিত। ওইটা আবার কোন লোক? ওইটা হচ্ছে আতকাকুম, তোমাদের মধ্যে যে অধিক মুত্তাকিম, তোমাদের মধ্যে যে অধিক পরহেজগার। এই আয়াত নাজিল হওয়ার পিছনে কয়েকটি কারণ আছে। কারণ হলো, মক্কা বিজয়ের পর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাকে বললেন, হে বেলাল, তুমি কাবা শরীফের ছাদে উঠে আজান দাও। কাবা শরীফের ছাদে উঠে আজান দাও। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু
আজান দিলেন। একজন সাহাবী মন্তব্য করলেন যে আল্লাহর দরবারে শুকরিয়া, এই দৃশ্য দেখার আগে আমার পিতা এই দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। তার মৃত্যু হয়েছে এই দৃশ্য দেখার পূর্বে। আমি আল্লাহর দরবারে শুকরিয়া, এই দৃশ্য আজ আমাকে দেখতে হলো। আরেকজন সাহাবী বলল, আর বুঝি কাউকে পেল না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজান দেওয়ানোর জন্য? ওই কালো কাকটাকে ওই কালো কাকটাকে পেল আজান দেওয়ার জন্য, আর বুঝি কাউকে পেল না? এই জন্যই আল্লাহ ওয়াজ করেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহ, নিশ্চয়ই তোমাদের মধ্যে ওই ব্যক্তি বেশি সম্মানিত, আতকাকুম, তোমাদের মধ্যে যে বেশি মুত্তাকি, যে বেশি পরহেজগার, যার মধ্যে ক্ষুধা ভীরুতা বেশি রয়েছে, ওই লোকটাই সবচাইতে উত্তম বা শ্রেষ্ঠ। ইন্নাল্লাহ, নিশ্চয়ই আল্লাহ তাআলা, আলিমুন খাবির, সব কিছু জানেন, সব কিছুর খবর রাখেন। আমার অন্তরে, আপনার অন্তরে কার মধ্যে কী ধরনের নিয়ত আছে, কী ধরনের কুমন্ত্রণা আছে, ভালো ধারণা আছে, মানে সব কিছুই সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন এবং খবর রাখেন। এই জন্য আমাদের প্রত্যেকের মনকে ফ্রেশ করে রাখতে হবে, পিওর করে রাখতে হবে। যা আমাদের ভালো, ওই ধ্যান ধারণা রেখেই চলতে হবে। মনের মধ্যে ধারণা, কুমন্ত্রণা, চিন্তাধারা, এগুলা বাদ দিয়ে চলতে হবে। আল্লাহ যেন আমাদের সবাইকে কবুল করেন, আমিন।